কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। এছাড়াও বন্ধুগণ, দুর্গাপুজো এসে গেছে, মায়ের আরাধনার দিন এসে গেছে। আজকের তিথিতেই হচ্ছে ষষ্ঠী তিথি পড়েছে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, ষষ্ঠীর একান্তই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং আপনাদের উদ্দেশ্যে এই কামনা করি আপনারা খুব ভালোভাবে এই দুর্গাপুজোটিকে উপভোগ করুন, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন, দেবী মার আশীর্বাদ জীবনে প্রাপ্তি করুন, এই কামনা করি ইউনিভার্সের কাছে, স্বয়ং দেবী মা দুর্গা দেবীর কাছে। তো বন্ধুগণ, আজ 28শে সেপ্টেম্বর 2025, আজকের বাংলা তারিখ হচ্ছে 11ই আশ্বিন 1432 বঙ্গাব্দ, আজকের বার হচ্ছে রবিবার। তো মূলত বন্ধুরা, আজকের এই তিথি অনুসারে জানব কালপুরুষের রাশিচক্রের 12টা রাশির ক্ষেত্রে, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আজকের এই দৈনিক যোগ, আজকের এই তিথি কেমন কি ফলাফল বহন করবে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান আপনাদেরকে একান্তই সাবধান থাকার ইঙ্গিত দেবে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান একান্তই আপনাদেরকে লাভ প্রাপ্তির অঙ্গীকার এবং নানান রকম দিক থেকে সুযোগ সুবিধাগুলি এনে দেবে আজকের এই যোগ এবং তিথি সাপেক্ষে। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক সম্ভার, স্বাস্থ্যের চলন এবং গমন, পাশাপাশি আপনাদের আজকের দিনের জন্য অর্থভাগ্য কেমন হবে, কোন কোন জায়গাগুলোতে ইনভেস্ট করলে আপনারা টাকা ডবল হারে পাবেন না, এবং লটারির দিক থেকে আজকের এই ভাগ্য কেমন কি যাবে, প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কি ফলাফল হবে 12টা রাশির ক্ষেত্রে আজকের এই পর্বে আলোচনা করব গুরুতরভাবে। তো সেক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই পর্বটি একটি মুহূর্ত স্কিপ না কেটে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখুন। পুরোপুরি ভিডিওটি দেখে বন্ধুগণ ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন জয় দেবী মা দুর্গা দেবীর জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সदैव আপনারা থাকবেন। তো চলুন বন্ধুগণ, সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে জ্যৈষ্ঠা নক্ষত্র, আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ এবং আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, চলুন এরপরে জেনে নেব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। তো আজকের এই তিথি অনুসারে সূর্যোদয়ের সময়সীমা হচ্ছে সকাল 6টা বেজে 12 মিনিট 9 সেকেন্ডে, সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 11 মিনিট তথা 14 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর এবং অভিবাদন করবে। আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে চন্দ্রোদয়ের সময়সীমা হচ্ছে সকাল 11টা বেজে 58 মিনিটে, চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি 10টা বেজে 2 মিনিটে। তো চলুন এরপরে জানবো আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে শুভ সময় বেলাটি হচ্ছে সকাল 11টা বেজে 47 মিনিট 43 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 35 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। তো এই শুভ মুহূর্তকালে যে কোনো শুভ কাজ থাকলে আপনারা করে তুলতে পারেন নির্দ্বিধায়, নিঃসংকোচে। সেক্ষেত্রে ভাগ্য আপনাদের সাথ দেবে, ভাগ্য আপনাদের সহায় হবে এবং আপনারা প্রত্যেকটা কাজ কিন্তু নানানভাবে সুস্থভাবে স্বাভাবিকভাবে কিন্তু করে তুলতে পারবেন। তো সেক্ষেত্রে দুষ্ট মুহূর্ত বেলাটি হচ্ছে বিকাল 4টা বেজে 35 মিনিট 21 সেকেন্ড থেকে শুরু করে বিকাল 5টা বেজে 23 মিনিট তথা 17 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে দুষ্ট সময় বেলাটি রয়েছে, এই সময়কালে যে কোনো শুভ কাজ করা থেকে আপনারা মূলত বিরত থাকবেন, প্রত্যেকটা বিষয় সমূহ থেকে সাবধান থাকবেন, সচেতন থাকবেন, শুভ কাজ করা থেকে বিরত থাকবেন এবং বেশি বেশি করে ইষ্টচিন্তন, ইষ্ট নাম জপ করবেন, তাতেই কিন্তু শুভ ফলাফল পেতে পারবেন। তো আজকের বার যেহেতু রবিবার, সেক্ষেত্রে আপনারা সূর্য মন্ত্র জপ করলে অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল পেতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেব। সবার প্রথমে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা অভিশাসিত রাশি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময় তথা মুহূর্ত কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শনির গুরুত্বপূর্ণ অলৌকিক গোচর এবং কেতুর অশুভ সঞ্চার। তবে মধ্যাহ্নের পর সময়পূর্বক থেকে রবির গুরুত্বপূর্ণ গোচর একান্তই লক্ষ্য করা যাবে। পারিবারিক তথা সাংসারিক জীবন অনুসারে পরিচর্যাগত সমাহার একান্তই লক্ষণীয়। পাশাপাশি সময় সাপেক্ষে বিশেষ কিছু বিষয়, সিদ্ধান্ত এবং পদ্ধতি অনুসরণ তথা পরিচর্যা যথার্থই পারিবারিক চলচ্চিত্রে নতুন প্রচলিত নীতি হিসেবে প্রযোজ্য লাভ করবে। সামাজিক প্রবর্তনা এবং বন্ধু বান্ধবদের সংলাপ যথার্থই পারিবারিক ক্রিয়াকলাপের বিমুখ করিয়ে তুলতে পারে।
এবং পারিবারিক ঐশ্বর্য প্রাপ্তি তথা উন্নয়ন কাম্যর ক্ষেত্রে যথার্থই একতা এবং দায়বদ্ধতা যথার্থই প্রযোজ্য সর্বতর ক্ষেত্রে। সেক্ষেত্রে প্রত্যেক মানানসই দৃষ্টান্ত, নিজস্ব কিছু চারিত্রিক বৈশিষ্ট্য এবং সামাজিক স্থিতি তথা সাফল্য লাভ যথাযথভাবে কিন্তু সম্ভব। তো সেক্ষেত্রে দাম্পত্য জীবন অনুসারে সময়টি খুব একটা গুরুত্বপূর্ণ হবে না। বিশেষ কিছু কারণ সমূহ ভিত্তি করে স্ত্রী আপনাদের নানান রকম ভাবে দোষারোপ করতে পারে। প্রত্যেক কঠোর মুহূর্ত এবং সময়সূচি যথার্থই নিজ বিচার বুদ্ধি এবং প্রয়াসের দ্বারা অতিক্রম করবে। কর্মক্ষেত্র অনুসারে শনির গুরুত্বপূর্ণ চলন সুখ, শান্তি এবং সমৃদ্ধির দ্বারা পরিপূর্ণ করে তুলবে। পাশাপাশি অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে সময় সাপেক্ষে ক্রিয়াকলাপ যথার্থই পরিপূর্ণ লাভ করবে। কৃষি চর্চায় যথার্থ বিশেষ কিছু সুযোগ সুবিধা এবং আর্থিক মুনাফা অর্জন করা তথা অর্জন করতে লক্ষ্য করা যাবে বর্তমান সন্নিহিত ক্ষেত্রে। সেক্ষেত্রে শ্রেয় হবে প্রত্যেক গতানুগতিক দিক নিজস্ব বিচার বুদ্ধি দ্বারা সময় সাপেক্ষে সাফল্য করে তুলুন। দেখবেন অবশ্যম্ভাবী আর্থিক প্রাপ্তি ঘটবেই। পেশাদারি পরিচর্যায় যথার্থই উন্নয়ন মান ভাবধারা তথা নিজস্ব ব্যবহার সংস্কার তথা সঞ্চার যথার্থই কিন্তু প্রযোজ্য। পাশাপাশি ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে প্রযোজ্য। অবশ্যই আপনারা আর্থিক লাভের মুখোমুখি হতে পারেন। খেলাধুলোর ক্ষেত্রে মান বৃদ্ধি যথার্থই লক্ষণীয়। সেক্ষেত্রে নিজস্ব বৈচিত্র্যময় অলৌকিক প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে পারবেন। পাশাপাশি আপনারা মান সম্মান খ্যাতি প্রাধান্য কিন্তু অর্জন করতে চলেছেন। প্রত্যেক স্তরের ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থই সতর্কতা এবং তৎপরতার সহিত নিজ কর্মদক্ষতার প্রতি মনোনিবেশ একান্তই কিন্তু প্রযোজ্য বর্তমান সন্নিহিত সময়পূর্বক উদ্দেশ্যে। বর্তমান ন্যায়নীতি এবং সময় সাপেক্ষে আয় এবং ব্যয়ের মধ্যে সুষমতা যথার্থই বজায় থাকবে। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ পরিচর্যা অনুসারে সময়টি খুব একটা সুবিধার হবে না। তবে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকাদের বিশেষ কিছু নির্দেশিকার অভিমুখে যেতে পারেন। অবশ্যই নিজস্ব দায় দায়িত্ব স্বীকৃতি বোধের প্রতি একাগ্রতা এবং দায় দায়িত্ব যথার্থই কিন্তু প্রযোজ্য প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরিচর্যায় কেতুর অশুভ সঞ্চারের দ্বারা নানাবিধ কারণে বিপর্যস্ত হতে পারেন। পাশাপাশি বিশেষ কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন না আনার ফলেও পেটের সমস্যাজনিত বিবৃতিতে জড়িত লাভ হতে পারেন। অবশ্যই সচেতন থাকবেন এবং নিজস্ব দ্বারা প্রক্রিয়াকরণ এবং শারীরিক দিক থেকে বিশেষ লক্ষ্য নজর রেখে চলবেন। পাশাপাশি বয়স্ক সম্প্রদায় যথার্থই বাতজনিত সমস্যায় যুক্ত হতে পারে। সেক্ষেত্রে বয়স্ক সম্প্রদায়ের দিকেও বিশেষ লক্ষ্য নজর জারি করে চলা বর্তমান ক্ষেত্রে আবশ্যক। কোলাহল এবং কৌতূহলিক প্রবৃত্তি বর্জন করা যথাযথই নিজ কর্তব্য এবং দায়িত্ব হিসেবে বর্তমান ক্ষেত্রে পরিচিতি লাভ করবে। তো বন্ধুরা, বর্তমান সময় সাপেক্ষে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 15, 19 এবং 21। শুভ দিক উত্তর, শুভ রং নীল, শুভ রত্ন মুক্তা। বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে হবে সকাল 11:46:45 থেকে দুপুর 12:10 তথা 5 সেকেন্ড অবধি। এবং দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে বিকেল 3:30:48 থেকে বিকেল 4:10 তথা 45 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমান মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক। আপনাদের সকল রকম মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিশেষ বিভাজিত গুণ সম্পন্ন রাশি বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময় তথা মুহূর্ত কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর এবং সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তন। পারিবারিক এবং সাংসারিক জীবন অনুসারে সময়টি অতি সাধারণভাবে অতিবাহিত হবে। ফলপূর্বক বিশেষ কিছু মান এবং ঐশ্বর্য যথার্থই কিন্তু বজায় থাকা আবশ্যকীয়। মনোগত ক্রিয়াকলাপ যথার্থই পছন্দসই হিসেবে পরিচিত লাভ নাও হতে পারে প্রত্যেক সদস্য বৃন্দদের ক্ষেত্রে। সেক্ষেত্রে নিজস্ব ক্রিয়াকলাপ নিজেদের মতো করে যান, অবশ্যম্ভাবী শেষ পর্যায়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল হবে। এছাড়াও বিশেষ কিছু উদ্দেশ্য স্মরণ করে ক্রমাগত নিত্য নতুন দিকে অগ্রসর লাভ, পারিবারিক বিদ্যমান জীবনের ন্যায় নীতি সারে শুভ প্রভাব
তথা শুভ দৃষ্টান্ত প্রভাব সমূহ বিস্তার লাভ করবে। দাম্পত্য জীবন অনুসারে সময়টি মধ্যম স্তরে অনুশাসিত রয়েছে। তো প্রত্যেকটি ক্রিয়াকলাপ যথার্থই সময় সাপেক্ষে একে অপরের পাশে থেকে পূরণ করতে পারেন। নতুন প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু সময়টি মূল্যবান। কর্মজীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। তবে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে নানান রকম কাজের চাপ এবং প্রেশার একান্তই লক্ষণীয়। পাশাপাশি প্রত্যেকটা দায় দায়িত্ব কর্ম নির্বিশেষে পালন করা যথার্থই কিন্তু কঠিন হয়ে পড়তে পারে। তাছাড়াও পেশাদারী ক্রিয়াকলাপ তথা পরিচর্যায় যথাযথভাবে আর্থিক লসের সম্মুখীন হয়ে চলতে পারেন। এছাড়াও অন্যের সম্প্রসারিত তথা চলরত দিক ভেদ তথা পর্যবেক্ষণ করে পদক্ষেপ নেওয়া অংশীদারি ব্যবস্থাপনায় যথার্থই ভুল মার্গ পরিদর্শন করিয়ে তুলতে পারে। অবশ্যই নিজ লক্ষ্য স্থির রেখে নিজের গুণগত মান এবং নিজস্ব ভাবধারা দিয়ে পদক্ষেপ নিন। অবশ্যম্ভাবী সাফল্য পরিমার্জিত রয়েছে। আইনজীবী ব্যক্তিবর্গের ক্ষেত্রে সময়টি যথাযথভাবে গুরুত্বপূর্ণ তথা প্রযোজ্য। আপনারা বিশেষ কিছু দিক পর্যবেক্ষণ করে চলতে পারেন এবং আপনাদের কিন্তু নাম প্রস্ফুটিত হবেই হবে। ঋণ মুক্তির ক্ষেত্রে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। অবশ্যই সময়টিকে কাজে লাগিয়ে চলুন এবং প্রাধান্য দিয়ে চলুন। গুপ্ত শত্রু এবং বন্ধু বান্ধবদের থেকে যথার্থই বিশেষ কিছু বাধা বিপত্তি সংক্রমণ হতে পারেন। সেক্ষেত্রে এদের থেকে বিশেষ কিছু গোপনীয়তা গোপন রেখে চলাই কিন্তু বর্তমান ক্ষেত্রে জরুরি। গুপ্ত শত্রু এবং বন্ধু বান্ধব কিন্তু বর্তমান ক্ষেত্রে বাধা বিপত্তি হয়ে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে একটু সাবধানতা এবং সতর্কতা যথাযথভাবে প্রযোজ্য। সংলাপ প্রযোজনায় নিজস্ব ভাবধারার মতামত সক্রিয়তা গুণাগুণ নাও পেতে পারে বর্তমান সময় এবং সংলাপ সাপেক্ষে মুহূর্ত হিসেবে। পাশাপাশি ব্যয়ের অগ্রভাগ যথার্থই কিন্তু বর্তমান ক্ষেত্রে লক্ষণীয় তথা লক্ষ্য করতে পারেন। সেক্ষেত্রে শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ পরিচর্যায় দেবগুরু বৃহস্পতির শুভ চলন একান্তই বিশেষ পরিবর্তন আনবে। আনুবীক্ষণিক ক্রিয়াশীল এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিদেহমান ন্যায় নীতি সাপেক্ষে প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের পদক্ষেপ নেওয়া একান্তই আবশ্যক। বিদেশ বিভাগের ক্ষেত্রে এবং টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনের সফলতা মধ্যমভাবে থাকছে। অবশ্যই নিজ ক্রিয়াকলাপে মনোযোগী দিন। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে সময়টি কিন্তু অতি সাধারণভাবে তথা নিম্ন পর্যায়ে বিরাজমান থাকবে। আপনারা বিশেষ কিছু কারণ সম্মত নানাবিধ চিন্তা ভাবনায় যুক্ত লাভ হতে পারেন। তাছাড়া অধিক মাত্রায় প্রযোজনা এবং দায় দায়িত্ব তথা দায়বদ্ধতা সামলানো যথেষ্ট শারীরিক এবং মানসিক বিপর্যস্তের মূল সংজ্ঞার তথা কারক হিসেবে বিবেচিত লাভ করবে। লটারি ফাটকার দিক থেকে আংশিক আয়ের সম্ভাবনা কিন্তু বর্তমান ক্ষেত্রে যথার্থই লক্ষণীয়। অবশ্যই মার্কেট বুঝে শুনে শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে পদক্ষেপ নিন। তাতেই কিন্তু আপনাদের প্রত্যেকটা সচরাচর দিক থেকে মঙ্গল হবে। তো বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যে গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে যদি বিচার বিবেচনা করে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 38 এবং 39। শুভ দিক পশ্চিম, শুভ রং লাল, শুভ রত্ন লাল প্রবাল। বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সকাল 8:38:45 থেকে সকাল 9:35 তথা 2 সেকেন্ড অবধি। এছাড়াও যদি দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর 1:10:35 থেকে দুপুর 1:50 তথা 45 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের মুহূর্ত তথা সময় আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সম্পন্ন তথা অনুশাসিত রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের বর্তমান মুহূর্ত তথা বর্তমানে দিনের মুহূর্ত কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে সেই সম্পর্ক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার এবং রবির অলৌকিক অপরিসীম গোচর। পারিবারিক সন্নিহিত জীবনচর্চা তথা সাংসারিক জীবন অনুসারে সময়টি অত্যন্তই সুখময় মুহূর্তের দ্বারা তথা পরিপ্রেক্ষিতে অতিবাহিত হবে। বিশেষ কিছু দায় দায়িত্ব এবং কর্তব্য পালন করে তথা করতে একান্তই দেখা যাবে। সেক্ষেত্রে কিন্তু সর্বাধিক কুল আপনারা কিন্তু লক্ষ্য নজর রেখে কুল দেখে শুনে কিন্তু চলতে পারেন।
পিতামাতা এবং সকল ব্যক্তিবর্গের যথাযথ নির্দেশিকা পালন করার ক্ষেত্রে সাময়িক সমস্যা বন্ধু বান্ধবদের দ্বারা প্রাপ্তি করবেন। অবশ্যই বন্ধু বান্ধবদের থেকে কিছুটা পরিমাণ বর্তমান ক্ষেত্রে দূরীভূত বজায় রেখে চলাই নিজ কর্তব্য হিসেবে প্রযোজিত হবে। ন্যায়নীতি সাপেক্ষে এবং সামাজিকতার পরিপ্রেক্ষিতে বিশেষ কিছু উদ্দেশ্য তথা কোনো কিছু বিষয়ের বিপরীতে যেতে হতে পারে। অবশ্যই এছাড়াও দাম্পত্য জীবন অনুসারে সময়টি একে অপরের ভালোবাসা এবং সময় প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং শুভ সময়। নতুন প্রেম জীবনের ক্ষেত্রে সময়টি যথাযথভাবে কিন্তু গুরুত্বপূর্ণ থাকছে। অবশ্যই একে অপরের প্রতি দায়বদ্ধতা বিশেষ কিছু নিয়মাবলী অনুসরণ সহকারে চলুন। কর্মজীবন অনুসারে সময়টি অতি সাধারণভাবে অতিবাহিত হবে। সেক্ষেত্রে অফিসিয়ালি ক্রিয়াকলাপ যথার্থই নানান কার্যকলাপ তথা ক্রিয়াকলাপ এবং কার্যকারিতার মধ্য দিয়ে কিন্তু অতিবাহিত হবে। তবে বিশেষ কিছু মুহূর্ত পরিপ্রেক্ষিত করে ক্রিয়াকলাপের চাপ যথার্থই কিন্তু লক্ষণীয়। এছাড়াও বন্ধুরা এই গোটা সময়কালটিকে অর্থাৎ বর্তমান সময় সাপেক্ষে ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপ এত দ্বারা কিন্তু মধ্যমভাবে অনুশাসিত হবে। অন্যের বিশেষ পরামর্শ এবং নির্দেশ যথার্থই কর্মজীবনে কুপ্রভাব বিস্তার করবে। পাশাপাশি বর্তমান সময়কালে প্রাচুর্য বহুল এবং গঠনগত পরিচর্যা নিজস্ব ঐক্যবদ্ধ এবং ক্রিয়াশীল দ্বারা নির্দিষ্ট হবে। পেশাদারী ক্রিয়াকলাপে যথার্থই মধ্যম স্তরে লাভ লক্ষণীয় তথা অবস্থানরত। অবশ্যই প্রত্যেকটি দায়িত্ব তথা কর্তব্য সময় সাপেক্ষে পূরণ লাভ তথা পূরণ করে চলা অত্যাবশ্যকীয় হবে। কৃষিজীবী পর্যায়ে যথার্থই বিশেষ কিছু সুযোগ সুবিধা একান্তই লক্ষণীয় তথা দেখা যাবে। বর্তমান সময় অনুসারে আয়ের অগ্রভাগ পর্যাপ্ত পরিমাণ লক্ষণীয়। পাশাপাশি শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ পরিচর্যা মধ্যমভাবে অতিবাহিত হবে। পাশাপাশি উচ্চ বিদ্যার্থীর ক্ষেত্রে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে উচ্চ বিদ্যার্থীরা আপনারা বিশেষ কিছু রক্ষণাবেক্ষণ এবং নিজস্ব প্রচেষ্টা যথার্থই সক্রিয়তা করে তুলতে পারেন শিক্ষা প্রতিষ্ঠানে। পাশাপাশি স্বাস্থ্য সন্নিহিত গুরুত্বপূর্ণ পরিচর্যা এত দ্বারা নানান রকম সমস্যা সংগৃহীত করতে পারে। তবে বিশেষ কিছু কারণে যানবাহনের দ্বারা ছোটখাটো আঘাতপ্রাপ্তি হতে পারেন। অবশ্যই সচরাচর সাবধানতা এবং তৎপরতা পরিপ্রেক্ষী করে একান্তই চলা প্রয়োজন বর্তমান সন্নিহিত সময় পূর্বে। তাছাড়া বয়স্ক সম্প্রদায় এবং সন্তানদের ক্ষেত্রেও কিন্তু সময়টা মোটামুটি ভাবে অতিবাহিত হবে। তবে শ্বাসকষ্টজনিত সমস্যার ক্ষেত্রে কষ্ট তথা যন্ত্রণা যথার্থই কিন্তু বৃদ্ধি পেতে পারে। নিজের সাধ্য অনুসারে প্রতিপালন এবং সাহায্য যান যথাযথই কিন্তু শুভ কর্ম হিসেবে প্রযোজ্য লাভ করবে এবং সকল দিকে আপনাদের কিন্তু শুভ ফল প্রদান করে চলবেন। যার কারণে আপনারা কিন্তু বর্তমানে সময় ভাগ্যের সহায়তা বিশেষভাবে প্রাপ্তি করে তথা লাভ ঘটিয়ে কিন্তু চলতে পারবেন বর্তমান সন্নিহিত ক্ষেত্রে। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে যে গ্রহগতির গতিবিধি তথা অবস্থান বর্তমান মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, যার জেরে যদি আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 35 এবং 38। শুভ দিক পূর্ব, শুভ রং সবুজ, শুভ রত্ন হীরা। বর্তমানে সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর 2:12:34 থেকে দুপুর 3:10 তথা 35 সেকেন্ড অবধি। তথা অশুভ সময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সন্ধ্যা 7:38:48 থেকে রাত্রি 8:10 তথা 35 সেকেন্ড অবধি। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমান সময় সূচি তথা বর্তমান মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবার আমরা জেনে নেব রাশি চক্রের চতুর্থতম রাশি এবং চন্দ্র দ্বারা অনুশাসিত রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের বর্তমান পরিমার্জিত সময় কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকছে রাহু এবং সূর্যের অলৌকিক দৃষ্টিগোচর, সাথে বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার। সেক্ষেত্রে পারিবারিক জীবন অনুসারে নানান রকম আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে এবং সমালোচনার ভিত্তিতে অতিবাহিত হবে বর্তমান মুহূর্ত। তবে প্রায়শই মুহূর্ত দুশ্চিন্তা এবং ভাবনার সংগৃহীত পরিচর্যা দ্বারা অভিশ্রুত হবে। পাশাপাশি পারিবারিক ক্রিয়াকলাপ এত দ্বারা সাফল্যমার্জিত হওয়া যথাযথভাবে কিন্তু সম্ভব এবং পরিমার্জিত সময় এবং ন্যায্যতার প্রতীকী যথাযথ নিজস্ব দায় দায়িত্ব এবং মানসিকতার উপর ভিত্তি করে স্থগিত থাকবে।
দাম্পত্য জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে, তবে পূর্বের করণীয় বিশেষ কিছু ক্রিয়াকর্ম তথা কার্যকারিতা দ্বারা আপনার যথাযথ মান বৃদ্ধি পেতে পারে। স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস এবং প্রচলিত দায়বদ্ধতা একান্তই স্থগিত থাকবে। পাশাপাশি নতুন প্রেম যোগের ক্ষেত্রেও সময়টি অতি সাধারণভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্র অনুযায়ী বুধের অলৌকিক গুরুত্বপূর্ণ সঞ্চার দ্বারা পরিবাহিত হবে। পাশাপাশি অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থ সাফল্য এবং সুসমতা একান্তই বর্তমান ক্ষেত্রে কিন্তু কাম্যনীয়। তাছাড়াও ব্যবসা ভিত্তিক পরিচর্যা, নানাবিধ দিক সংরক্ষণ এবং পর্যবেক্ষণ এর ভিত্তিতে সার্থক লাভ হবে। নতুন ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে কিন্তু শুভ থাকছে। অবশ্যই আপনারা বিশেষ কিছু সাফল্য অর্জন করে চলতে পারবেন। শিল্প জগতের ন্যায় এবং বিদ্যমান সাংস্কৃতিক পরিচর্যা যথার্থই নানাবিধ ক্রিয়াকলাপের ক্ষেত্রে সহযোগিতা করবে। পাশাপাশি অভিনয় জগতে এবং ডাক্তারি লাইনে যথার্থই কিন্তু সাফল্য লক্ষণীয়। বর্তমান ন্যায় নীতি সাপেক্ষে আয় এবং ব্যয়ের মধ্যে তথা ব্যয়ের অগ্রভাগ কিন্তু বর্তমান ক্ষেত্রে বেশিরভাগ লক্ষণীয়। সংগৃহীত পরিচর্যা এবং নানাবিধ ক্রিয়া বিভাগের দিক পরিদর্শন করে রিয়েল এস্টেটের ব্যবসায় যথার্থ সাফল্য লক্ষণীয়। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ তাৎপর্যতার ক্ষেত্রে মুহূর্ত যথার্থ মধ্যম স্তরে বিরাজমান পূর্ব। কিছু কিছু সময় সাপেক্ষে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা নানাবিধ কারণসমূহকে ভিত্তি করে পড়াশোনার প্রতি বিমুখ হতে পারেন। সেক্ষেত্রে নিজস্ব দায়বদ্ধতা এবং দায় দায়িত্বের প্রতি সদা সর্বদা কর্তব্যপরায়ণ মনোজ্ঞ হয়ে চলুন। এছাড়াও বন্ধুরা, এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ কিছু যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরিচর্যায় সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু পরিবাহিত হবে। তবে বয়স্ক সম্প্রদায় যথার্থ ছোটখাটো শারীরিক সমস্যায় কিন্তু জড়িত লাভ হতে পারে। পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবদের দ্বারা নানান রকম ভাবে বিপর্যস্ত হতে পারেন। অবশ্যই দূরীভূত বজায় রাখা আবশ্যক এবং নিজস্ব কর্তব্য হিসেবে প্রযোজিত হবে। ভ্রমণ মূলত ক্রিয়াকলাপ বর্তমান সময় সাপেক্ষে এবং গ্রহগতির গতিবিধি অনুসারে স্থগিত রাখা আবশ্যকীয়। তাছাড়াও লটারি ফাটকার দিক থেকে আংশিক অর্থ প্রাপ্তি ঘটবে। অবশ্যই সাবধানতা এবং পর্যবেক্ষণ করে চলা একান্তই প্রয়োজনীয় সর্বতর ক্ষেত্রে। তাছাড়াও প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু নির্দেশিকা এবং পরামর্শ যথার্থ পালন করে চলাই কিন্তু বর্তমান ক্ষেত্রে আবশ্যক। সেক্ষেত্রে প্রত্যেকটি সচরাচর দিক আপনারা রক্ষণাবেক্ষণ করে এবং ভালোভাবে দেখে শুনে রেখে নিজস্ব ক্রিয়াকর্ম সময় সাপেক্ষে পরিপূরণ লাভ করে চলতে পারবেন। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ গতির গতিবিধি তথা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 10 এবং 15। শুভ দিক পশ্চিম এবং পূর্ব। শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ। বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর 12:11 তথা 56 সেকেন্ড থেকে দুপুর 1:10 তথা 57 সেকেন্ড অবধি। বর্তমান সময় সাপেক্ষে দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে বিকেল 3:48 56 সেকেন্ড থেকে বিকেল 4:10 তথা 5 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমান সময় আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং রবি গ্রহ দ্বারা অনুশাসিত গুণ সম্পন্ন রাশি সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে দিনটি কেমন ভাবে কাটতে চলেছে। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকছে শনির অলৌকিক গুরুত্বপূর্ণ গোচর এবং থাকছে রবির অলৌকিক অবস্থান। তো সেক্ষেত্রে পারিবারিক জীবন চর্চা তথা সাংস্কৃতিক জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অবচালিত হবে। তবে কিছু কিছু মুহূর্ত নানাবিধ চিন্তা ভাবনায় আপনাদেরকে কিন্তু জড়িত লাভ করিয়ে তুলতে পারে। তো প্রত্যেকটি পরিচর্যাগত ক্রিয়াকরণ এবং একতা সংলাপ যথার্থই বজায় থাকা সম্ভব সচরাচর ব্যক্তিবর্গদের ক্ষেত্রে। পাশাপাশি দাম্পত্য এবং বৈবাহিক জীবন অনুসারে সময়টি যত্নশীল মনোভাবান্তর দ্বারা সংগৃহীত হবে।
নতুন প্রেম যোগের ক্ষেত্রে বিশেষ কিছু দিক ভেদ করতে পারেন, পাশাপাশি একে অপরের সঙ্গতা এবং বিশ্বাস অর্জন করেও কিন্তু চলতে পারবেন। কর্মজীবন অনুসারে শনির গুরুত্বপূর্ণ গোচরের সংগৃহীত ন্যায় নীতির সাপেক্ষে প্রত্যেক সচরাচর দিক থেকে সাময়িক অর্থ প্রাপ্তি ঘটবে। তবে বিশ্বাসযোগ্য এবং নির্ভরশীল যোগ্য প্রায় সমান প্রচেষ্টা যথার্থই অশুভ সংকেত তথা অশুভ চলনের মূল সংজ্ঞা হিসেবে প্রযোজ্য লাভ করবে তথা স্বীকৃতি লাভ করবে। ব্যবসা ভিত্তিক প্রযোজনায় তথা বিজনেসের ক্ষেত্রে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। তবে প্রত্যেক সচরাচর দিক রক্ষণাবেক্ষণ যথার্থই নিজ কর্তব্য হিসেবে কিন্তু প্রযোজ্য লাভ করবে। অফিসিয়ালি কার্যকলাপের ক্ষেত্রে সচরাচর সহকর্মীদের দ্বারা বিশেষ কিছু শুভ কাজে বিঘ্নিত হতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেকটি দিকে অন্যের প্রতি নির্ভরশীল এবং বিশ্বাস রেখে চলা একান্তই কিন্তু ভুল হিসেবে প্রমাণিত লাভ করবে। শিল্প জগতে যথার্থই নিজস্ব মান যশ এবং আর্থিক সমৃদ্ধি প্রাপ্তি ঘটবে। পাশাপাশি বেকার সম্প্রদায় সম্মিলিত গঠনগত ন্যায় সূত্র সারে বিশেষ কিছু দিক পর্যবেক্ষণ তথা রক্ষণাবেক্ষণ করে এগিয়ে যেতে পারেন। শ্রমজীবী বিভাগের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ অর্থ যথার্থই প্রাপ্তি ঘটতে দেখা যাবে। ব্যয়ের অগ্রভাগ যথার্থই মধ্যাহ্নের পর সময়সূচি থেকে লক্ষণীয়। সেক্ষেত্রে আপনারা সঞ্চয়জাত প্রক্রিয়া অবিচ্ছেদ্য তথা অনুসরণ করেও কিন্তু চলতে পারেন। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ চর্চা যথাযথ অতি সাধারণভাবে অতিবাহিত হবে। অবশ্যই প্রত্যেক সচরাচর দিক লক্ষ্য রেখে তথা নিজ দায়িত্ব এবং কর্তব্যের প্রতি সমবেদনা একান্তই প্রয়োজন সর্বস্তরের ক্ষেত্রে। স্বাস্থ্য সম্পর্কিত পরিচর্যায় আপনারা নানান রকম সমস্যায় জড়িত লাভ হতে পারেন। সেক্ষেত্রে সকাল থেকে মধ্যাহ্নের সময় পর্যন্ত নানান রকম দুশ্চিন্তার দ্বারা মগ্ন থাকতে পারেন। পাশাপাশি অ্যালার্জি জনিত রোগে আক্রান্ত রোগীরা নানান রকম যন্ত্রণায় কিন্তু জড়িত লাভ হতে চলেছেন। বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে পেটের সমস্যা জনিত সংকেত একান্তই লক্ষণীয়। সেক্ষেত্রে নিজস্ব খাবার দাবারের প্রতি বিশেষ পরিবর্তন আনার প্রয়াস করুন। সহচর্যা এবং প্রতিপালন যথার্থই নিজ কর্তব্য হিসেবে কিন্তু মান্যতা লাভ করবে। বর্তমান সন্নিহিত পরিচর্যা সংস্কৃতি এবং আধ্যাত্মিকতা প্রতিকূল পরিপ্রেক্ষিতে প্রত্যেকটির দিকে সামঞ্জস্যতা কিন্তু যথাযথভাবে বজায় থাকবে। ভ্রমণ প্রভৃতি এত দ্বারা নানান রকম কাজের অগ্রভাগের পরিপ্রেক্ষিতে স্থগিত রাখতে হতে পারে। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী বর্তমান আপনাদের রাশি সাপেক্ষে যে গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 29। শুভ দিক পূর্ব, শুভ রং সবুজ, শুভ রত্ন কোহিনূর। বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর 12:47:55 থেকে দুপুর 1:10 তথা 53 অবধি। বর্তমান সময় সাপেক্ষে অশুভ সময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সন্ধ্যা 6:30:45 থেকে সন্ধ্যা 7:10 তথা 32 অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমান সময়টি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক। আপনাদের সকল মনের কামনা ইচ্ছা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের ষষ্ঠতম রাশি তথা কন্যা রাশি এবং কন্যা লগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন বা পুরনো কোনো রোগে আক্রান্ত রয়েছেন, একটু সতর্কতা অবলম্বন করেও চলতে হবে আপনাদের আজকের দিনে। আপনাদের অতিদিনই আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য কিন্তু পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকের দিনে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনাদের বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করে উঠতে পারবেন। সামাজিক দক্ষতা তথা সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা অত্যন্ত মধুময় তথা উপযুক্ত একটা দিন হতে চলেছে আজকের দিনটি। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যেতে চলেছে। ভাই বোনদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য পেতে পারবেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনরা কিন্তু আপনাদেরকে নানাবিধ দিক থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে।
তথা আপনাদের বলতে গেলে এক কথা আপনাদের আজকের দিনে পারিবারিক তথা বিশেষ করে বৈবাহিক জীবন কিন্তু বিশেষত মধুময় ভাবে কাটতে চলেছে আজকের দিনটি। দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুমধুর হতে চলেছে। বেরোজগার জাতক এবং জাতিকারা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দ অনুযায়ী কাজে কিন্তু আপনারা অগ্রগতি করে উঠতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে। সামান্য ভুলের কারণে আজকে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটি জিনিসটাকে বিশেষ করে প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন। এছাড়াও কোনো কিছু বিষয়কে যদি আপনারা অবহেলিত করেন, সেই অবহেলিত বিষয় এর মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দিয়ে যাওয়ার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন। বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার লাভ বা মুক্তি লাভ পেতে পারেন। সন্তানদের নিয়ে আজকে আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে। শিক্ষক কিংবা শিক্ষিকা যারা রয়েছেন, আপনাদের কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছুটা পরিমাণ অর্থ আপনাদের কিন্তু বিনিয়োগ হয়ে যেতে পারে। পরোপকালে শান্তি লাভ রয়েছে। কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদেরকে কিছু সামান্য পরিমাণে অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করে উঠতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নানাবিধ দিক থেকে নানাবিধ ক্ষেত্র থেকে নিতে পারেন। পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো কিন্তু আপনাদের জন্য ভালো হবে। ও সাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে কিন্তু শাস্তি পেতে হতে পারে আজকের দিনে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে। কোনো জিনিস আপনার চোখের সামনে কিন্তু বিশেষত আপনাদের কোনো বিশিষ্ট প্রিয় জিনিস কিন্তু আজকে কিন্তু আপনাদের সামনে নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা অনেকটাই আক্ষেপ বোধ করবেন আজকের দিনে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে কিন্তু সহযোগিতাও বৃদ্ধি বা প্রাপ্তি করতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনটি। ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে, পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা বলতে হবে। আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে চলুন। জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রচুর সাবধান থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকেও সাবধান থাকতে হবে আপনাদের। ধারালো বস্তু থেকে আরো বেশি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাবধান থাকুন। ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু প্রত্যেকটা দিক থেকে আজকে কিন্তু বিশেষ ভাবে আপনারা উন্নতি সাধন করতে পারবেন আজকের দিনে। তো আজকের দিনে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 17 এবং 22। শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব। শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে পান্না এবং চুনি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল 6টা বেজে 38 মিনিট 46 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 45 মিনিট 48 সেকেন্ড অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময় বা দুর্মুহূর্তটি হলো সকাল 11টা বেজে 48 মিনিট 37 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 48 মিনিট তথা 37 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, এই দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা কোনো রকম কোনো দৈনন্দিন কোনো কাজ কিংবা শুভ কাজ বিশেষত করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা প্রতিনিয়ত হয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়কালটিকে উপেক্ষা করে করতে পারেন। এছাড়াও অন্যান্য যে কোনো সময় কিন্তু প্রত্যেকটা দৈনন্দিন কাজ মিটিয়ে ফেলতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মধুময় তথা খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের 7তম রাশি তথা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে।
তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু আপনাদের বিশেষ করে আপনারা প্রথম থেকেই কিন্তু আপনারা একটা চাপ কিন্তু আপনারা অনুভব করবেন আজকের দিনে, বিশেষ করে কর্মরত জায়গায়। আপনাদের কর্মরত জায়গায় কিন্তু বিশেষ করে কাজের চাপ বৃদ্ধি পেতে চলেছে। প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন বা কমিয়ে উঠতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে, অবশ্যই সেটি থেকে সাবধানতা থাকুন এবং প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশাবোধ রয়েছে, সেক্ষেত্রে নতুন ব্যবসায় লগ্নিও কিন্তু করে উঠতে পারেন। তবে খুব চিন্তা করে এগোবেন, পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা যোগ কিন্তু রয়েছে। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে। বা বিশেষ করে আপনারা যদি কোনো ক্ষেত্রে যদি সঠিক বুদ্ধি না করে বা সঠিক বুদ্ধি প্রয়োগ না করে, কৌশল সঠিকভাবে প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে। আর আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম অসুখকে অবহেলা করা খুব একটা ভালো হবে না। মামলা মোকদ্দমার জড়িয়ে পড়তে পারে না অনেকে। অন্যকে সহায়তা বা সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্য জনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে, তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাঙাভাঙি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে সমস্যায় তর্ক বিতর্ক কিন্তু জড়িয়ে পড়তে পারেন নানাবিধভাবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে এবং বিশেষত বাবা মা শরীর নিয়ে কিন্তু আজ একটু চিন্তা ভাবনা রয়েছে আপনাদের। আর আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের প্রতি বিশেষ কিন্তু আপনারা খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট বিনিয়োগ করে ফেলতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে কিন্তু সময় আপনাদের কিন্তু ব্যয় হয়ে যেতে পারে সেই দিক থেকে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আজকের দিনে কিন্তু আপনারা এমন কোনো কাজে যুক্ত হতে চলেছেন যার কারণে কিন্তু আপনারা বিশেষ এক সুপ্রশস্ত রাস্তাগুলি জীবনে কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। কারোর কোনো প্রকার কোনো উপকার করতে গিয়ে যথেষ্ট বিনিয়োগ করে দিতে পারেন, সেক্ষেত্রে অপরের উপকার করার ক্ষেত্রে কিন্তু বিশেষ একটু বুঝে শুনে খরচাপাতি করবেন। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে, সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে এবং বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে কোনো বিনিয়োগ করেছিলেন সেখান থেকে কিন্তু লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের সঙ্গে কাজ করেন তাদের ক্ষেত্রে বা তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা ভালো হতে চলেছে। আপনারা কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন, তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সভ্যতা এবং দক্ষতা অবলম্বন করে চলুন এবং প্রতিটা মুহূর্তে আপনারা কিন্তু ভগবানকে স্মরণ করে চলুন। নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন। বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনারা হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করতে পারবেন। ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ কিন্তু অনেকটাই অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে পস্তাতে হতে পারে, সেক্ষেত্রে অন্যের উপকার করতে গিয়ে কিন্তু শাস্তি রয়েছে। তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে পারবেন এবং সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি রয়েছে আজকের দিনে। তবে আপনাদের বৈবাহিক তথা দাম্পত্য জীবনে কিন্তু অনেকটাই পরিবর্তন রয়েছে, কিন্তু আপনারা কিন্তু বিশেষভাবে আপনাদের বিশেষ করে পারিবারিক জীবন থেকে কিন্তু আপনারা নিজেদের ভালোবাসার যে প্রতিবিম্ব বা ভালোবাসার যে গভীরতা সেটা কিন্তু আজকে আপনারা স্পর্শ বা অনুভব করতে চলেছেন। আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু বলি, পারিবারিক গুরুজনদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সন্ধ্যার দিকে কিন্তু শারীরিক অসুস্থতার যোগ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই সজাগ হয়ে থাকবেন, সতর্ক হয়ে থাকবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করতে পারবেন আজকের দিনে। সহকর্মীদের সহযোগিতা কিন্তু আজকের দিনে পেতে পারবেন। বিশেষ করে যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালোভাবে সুখময়ভাবে কাটবে আজকের দিনে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 15। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে পূর্ব এবং আজকের দিনে শুভ রং হচ্ছে গোলাপি তথা শুভ রত্ন
সাদা প্রবাল। এবং আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শুভ মুহূর্ত বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে বিশেষ করে সকাল 10:35 থেকে সকাল 12:32 তথা 48 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুর্মুহূর্ত বা দুঃসময় হচ্ছে বিকেল 2:45 থেকে বিকেল 3:45 অবধি। তো বন্ধুরা, আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা নানা রকম দিক থেকে বাধা বিঘ্নের সম্মুখীন হবেন এবং প্রত্যেকটি কাজে অসফলতা প্রাপ্তি করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মনোনীত এবং উপকৃতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের অষ্টমতম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা অভিশাসিত রাশি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাগণদের বর্তমানের সময় কেমন ভাবে অতিবাহিত হবে। তো সেক্ষেত্রে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে অবস্থান থাকছে শনির অলৌকিক গুরুত্বপূর্ণ গোচর এবং মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার। তো সেক্ষেত্রে পারিবারিক জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। বিশেষ কিছু দায় দায়িত্ব সংলাপ যথার্থই নিয়ে চলতে হতে পারে। পাশাপাশি সচরাচর প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গদের বিশ্বাস এবং ভরসা বিঘ্নিত হওয়া যথার্থই কিন্তু লক্ষণীয়। তবে পূর্বের সংগৃহীত ক্রিয়া আবর্তন যথার্থই পিতার নির্দেশিকা গ্রাহ্য করে সুসম্পন্ন লাভ করবে। তাছাড়া দাম্পত্য জীবন অনুসারে সময়টি অনেকটাই সুখময়ভাবে অতিবাহিত হবে। তবে পরবর্তী সংলাপ এবং পদক্ষেপ অনুসারে বিশেষ কিছু শুভ সুযোগ সুবিধা প্রাপ্তি একান্তই পেতে পারেন। সেক্ষেত্রে নতুন প্রেম যোগের ক্ষেত্রে সময়টি অতি সাধারণভাবে অতিবাহিত হবে। অবশ্যই সাবধানতা এবং তৎপরতা আবশ্যক সর্বতর ক্ষেত্রে। কর্মজীবন অনুসারে সময়টি শনির গুরুত্বপূর্ণ চাল এবং গোচরের প্রভাবে অত্যন্ত সুখময় এবং লাভের সংগৃহীত সার ধরে সময়টি অতিবাহিত হবে। অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে সময়টি যথাযথভাবে মূল্যবান। পাশাপাশি আপনারা বিশেষ কিছু লাভের মুখ একান্তই পরিদর্শন করতে চলতে পারেন এবং যথার্থই সুনাম অর্জন করেও কিন্তু চলবেন। ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপ এবং বিজনেসের ক্ষেত্রে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। তবে বিশেষ কিছু দৃষ্টান্ত নিয়মাবলী তথা সুযোগ সুবিধা প্রাপ্তির স্বার্থে যথার্থই ব্যাকুল হতে পারেন এবং নিরাশও কিন্তু হয়ে চলতে পারেন। শিল্প জগতের ন্যায় সর্বতর প্রয়াস এবং প্রচেষ্টা যথার্থই স্বীকৃতি লাভ করবে। পেশাদারী ক্রিয়া বিভাগে যথার্থই প্রেসার এবং কাজের চাপ বৃদ্ধি পাবে। শিক্ষক শিক্ষিকা উচ্চপদস্থ কিছু সুযোগ সুবিধা পেতে পারেন। পাশাপাশি নানান রকম সুসংবাদ পেতে পারবেন। বর্তমান সন্নিহিত ক্ষেত্রে রিয়েল এস্টেটের ব্যবস্থাপনায় যথার্থই সাফল্য দেখা যাবে। অবশ্যই নিজস্ব দক্ষতা এবং মার্কেট পর্যবেক্ষণ করে পদক্ষেপ নিয়ে চলাই যথাযথভাবে শ্রেয় হবে সর্বতর ক্ষেত্র থেকে। তাছাড়া আজ আপনাদের বর্তমান আয়ের দিকটা মোটামুটি ভাবে সমৃদ্ধ থাকছে। তবে সন্ধ্যার দিকে বিশেষ কিছু সগাল্লাদ পূরণ প্রভৃতি স্বার্থে অর্থ খরচাপাতি যথার্থই কিন্তু লক্ষণ। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ বিষয় সময়টি অতি সাধারণভাবে অতিবাহিত হবে। বর্তমান তাৎপর্যতা এবং আনুবেক্ষণিক প্রক্রিয়াগত ক্রিয়াকলাপ যথার্থই নতুন কিছু পদে নিয়োগ লাভ করাতে পারে। তবে প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের সচরাচর নিজস্ব দায় দায়িত্ব এবং দিক অনুসরণ রেখে পদক্ষেপ নেওয়া যথার্থই নিজস্ব কর্তব্য হিসেবে প্রযোজ্য। তো বন্ধুরা, স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় অতি সাধারণভাবে অতিবাহিত হবে বর্তমানকালে। তবে বিশেষ কিছু কারণে তথা বন্ধু বান্ধবদের দ্বারা বিশেষ কিছু দুঃসময় এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু চলতে হতে পারে। সূর্যাস্তের পর বিক্ষিপ্ত মাপের চিন্তা ভাবনা এবং মানসিক সমাহার একান্তই লক্ষণীয়। পাশাপাশি বয়স্ক সম্প্রদায় যথার্থই বাতজনিত নানান সমস্যায় এবং জ্বর সর্দি কাশি প্রমুখ সমূহ সমস্যায় যুক্ত লাভ হয়ে উঠতে পারে। অবশ্যই সতর্কতা এবং তাৎপর্যতা অবলম্বন করা যথার্থই প্রয়োজন। ভ্রমণ প্রবৃত্তির সমারোহ যথার্থই সার্থক লাভ হতে পারে। অবশ্যই আপনারা সেই সকল শুভ ক্রিয়াকলাপ সেরে উঠতে পারেন সময় সাপেক্ষে। পাশাপাশি লটারি এবং ফাটকার দিক থেকে সময়টা মধ্যস্থ হবে। তবে কিছু সময় আপনাদেরকে সাময়িক অর্থ লাভের আশা কিন্তু রাখতে পারেন লটারি ফাটকার দিক থেকে। তো বন্ধুরা, বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুযায়ী আপনাদের ক্ষেত্রে যা গ্রহ নক্ষত্রের বর্তমান সময় গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 47 এবং 49। শুভ দিক দক্ষিণ, শুভ রং গোলাপি, শুভ রত্ন মুক্তা। বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর 12:10:55 থেকে দুপুর 12:50 তথা 57 অবধি।
বর্তমান সময় সাপেক্ষে দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সকাল 9:10:55 থেকে সকাল 10:54 তথা 43 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমান সময় আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 9তম রাশি এবং বৃহস্পতির বিশেষ বিভাজিত গুণ সম্পন্ন রাশি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়টি কেমন ভাবে অতিবাহিত হবে। তো সেক্ষেত্রে ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন এবং রবির গুরুত্বপূর্ণ সঞ্চার। তবে কিছু কিছু সময়ে কেতুর অশুভ অগ্রভাগ তথা চলন লক্ষ্য করা যাবে মধ্যাহ্নের পর সময়পূর্বক থেকে। পারিবারিক জীবন চর্চা অনুযায়ী নানান রকম ভাবে আপনাদের পরীক্ষা নিয়ে তথা পরীক্ষা দিয়ে চলতে হবে বর্তমান মুহূর্তের কাছে। তবে সময় সাপেক্ষে সিদ্ধান্ত যথাযথভাবে কিন্তু অশুভ মার্গ দর্শন করতে পারে। বর্তমান সময়ের ক্ষেত্রে ফলপূর্বক প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গের মন জয় তথা পরামর্শ মান্য করে চলাটাই অনেকটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে কঠিন হতে পারে। আপনার পিতা এবং মাতা তথা অন্যান্য সদস্য বৃন্দরা আপনাদের কাছে বিশেষ কিছু পরামর্শ দিতে পারেন আপনাদের ক্ষেত্রে, যার দ্বারা ফলপূর্বক আপনারা সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হবেন। এছাড়া দাম্পত্য জীবন অনুসারে সময়টি অত্যন্ত সাধারণভাবে অতিবাহিত হবে। প্রায়শই ক্ষেত্রে আপনাদেরকে একে অপরের প্রতি যত্নশীল মনোভাব বজায় রেখে চলতে হবে। নতুন প্রেম যোগের ক্ষেত্রে সময়টা খুব একটা প্রযোজিত হবে না। অবশ্যই সাবধানতা মার্ক করা নিজ কর্তব্য হিসেবে প্রচলিত। কর্মজীবন অনুসারে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন যথাযথ সাফল্য সংগৃহীত করতে সহযোগিতা করবে। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে যথাযথ কাজের চাপ তথা প্রেসার একান্তই লক্ষণীয়। তবে পূর্বের বিশেষ কিছু করণীয় ঘটনা তথা করণীয় কিছু ক্রিয়াকলাপকে পরিপ্রেক্ষী করে সহকর্মীরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতে পারেন আপনাদের। পেশাদারী ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থই কিন্তু লাভ লক্ষ্য করা যেতে পারে, তবে সেটি মধ্যম ভাবে। ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপ দ্বারা লসের সম্মুখীন হয়ে চলতে পারেন। অবশ্যই ব্যবসা পর্যায়ে সঠিক পর্যায়ে পৌঁছতে অবশ্যই মার্কেট বুঝে শুনুন, তারপরে সঠিক সিদ্ধান্তটি বেছে নিয়ে দিক অনুসরণ করে চলুন, তাতে কিন্তু আপনাদের সর্বতর ক্ষেত্রে মঙ্গল হবে। পাশাপাশি আপনারা বিশেষ কিছু অভিজ্ঞ প্রাপ্ত ব্যক্তির সাথেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। অন্যের বিষয়ে অতিরিক্ত তাৎপর্যতা এবং পর্যবেক্ষণ করার পরিপ্রেক্ষিতে তথা ফলে নিজস্ব গতিবিধি তথা চলমান নীতি বিঘ্নিত হতে পারে। অবশ্যই নিজ কর্তব্যে মনোনিবেশ একান্তই আবশ্যক। আইনজীবী ব্যক্তি সমূহের ক্ষেত্রে বৃত্তান্তই সময়টি গুরুত্বপূর্ণভাবে প্রযোজ্য। শিল্প জগৎ এবং অংশীদারি ব্যবসায় যথাযথভাবে মুহূর্তটি অতিবাহিত হবে। অন্যের প্রথা অনুসরণ করে চলা নিজস্ব প্রথা বিকল্প গতি অনুগত করতে পারে। আয় এবং ব্যয়ের সমষ্টিগত প্রক্রিয়া যথাযথভাবে বর্তমান সময় অনুকূলে বিদ্যমান। সেক্ষেত্রে সঞ্চয়জাত প্রক্রিয়া যথাযথভাবে পালন করাও কিন্তু সঠিক পর্যায়ে তথা শুভ ফল প্রয়োগ করতে পারে। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বশেষে বিশেষ মধ্যমভাবে সাফল্য থাকছে। তবে রবির গুরুত্বপূর্ণ গোচর প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোনিবেশ রাখতে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবেন। বিদেশ বসত শিক্ষার্থীরা বিশেষ কিছু লক্ষ্য নতুনভাবে পরিদর্শন করবেন। সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় শুক্রের শৈরী প্রভাব বিশেষ শুভ ফল প্রয়োগ করবেন। আজ আপনাদের মানসিক ভারসাম্য মধ্যমভাবে বিরাজমান থাকছে। গৃহস্থ বয়স্ক সম্প্রদায় শ্বাসকষ্টজনিত নানান কিছু সাময়িক ছোটখাটো সমস্যা থেকে কিন্তু সাংশিক পরিমাণ নিরাময় পাবে। ভ্রমণ মূলত গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ যথাযথভাবে কিন্তু সার্থক হয়ে উঠতে পারে। ঋণ মুক্তির ক্ষেত্রে সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত লাভ করবে। পাশাপাশি নিজ সংকল্প, নিজ সাফল্য, কঠোর পরিশ্রম এবং অলৌকিক চিন্তাধারার ক্ষেত্রে সীমাবদ্ধ তথা ঐক্যবদ্ধ রয়েছে। বর্তমান ক্ষেত্রে সন্নিহিতপূর্বক অনুবেক্ষণিক অনুশোচনা। তো ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী বর্তমান গ্রহগতির গতিবিধি তথা গোচর অনুযায়ী আপনাদের সাপেক্ষে শুভ সংখ্যা হচ্ছে ৭৩ এবং ৮৩। শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং সবুজ, শুভ রত্ন শ্বেত প্রবাল।
আজকের দিনে তথা বর্তমান সময়ে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:12:43 থেকে দুপুর 1:02 পর্যন্ত। বর্তমান সময় সাপেক্ষে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল 5:10:43 থেকে বিকেল 6:10 তথা 11 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 10তম রাশি তথা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে মকর লগ্নের ক্ষেত্রে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলরত যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে। ভাই বোনদের মধ্যে যে কথোপকথন বা যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূরীভূত হয়ে যাবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা প্রত্যেকটি ক্ষেত্রে থেকে কিন্তু সহযোগিতা করবে। পরিবারের নতুন সদস্য আগমন নিয়ে বা আশা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারবেন। এছাড়াও কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছে আপনাদেরকে নিয়ে, সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকের দিনে আলোচনা বৃদ্ধি হতে পারে। এমনকি কিছু পূজা অর্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে, আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটবে। যারা ব্যবসায়ী মানুষজন রয়েছেন, বিশেষ করে ব্যবসা বাণিজ্য মধ্যম ভাবে থাকবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাদেরকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু সৃষ্টি হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি জয়ী হয়ে উঠতে পারবেন। সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য কিন্তু আজকের দিনে রয়েছে। সময়ের মধ্যে কাজগুলি কিন্তু আজকে আপনাদেরকে বিশেষ পরিকল্পনা মাফিক করে ফেলতে হবে। দীর্ঘ সময় ধরে চলতে থাকা মানসিক সমস্যা দূর হয়ে যেতে চলেছে। তাড়াহুড়ো করে কোনো কাজ আজকের দিনে না করাই কিন্তু আপনাদের জন্য শ্রেয় হবে। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো কোনো সুখবর আজকে আসতে পারে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালোভাবে হবে বা ভালোভাবে কাটবে। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারতেন না, সেই সকল জায়গা থেকে কিন্তু অর্থ বাঁচিয়ে চলতে পারবেন। যার কারণে অর্থ সঞ্চয়ের একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে। ধার নেওয়া কিংবা ধার দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না, তবে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি ভাবে কিন্তু কাটবে। তবে পাওনা আদায়ের ক্ষেত্রেও কিন্তু সমস্যা অনেকটাই আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থ প্রাপ্তির একটা বিশেষ যোগ আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। যারা পুরাতন রোগী রয়েছেন, ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার টুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন। আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ প্রত্যেকটি দিক থেকে সহযোগিতা করবেন এবং কিছু নির্দেশ দিবেন, যা কিন্তু আপনাদের কোনো কিছু বিশেষ করে কোনো কিছু দুঃসময় জিনিস থেকে বা দুঃসময় থেকে কিন্তু আপনারা মুক্তি পাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হতে পারে আপনাদের স্ত্রীর সহযোগিতা। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে পূর্বে করে বসা কোনো কাজের কারণে আপনারা আজকের দিনে সারাদিন কিন্তু অনুতাপ বোধ করতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বন্ধু বান্ধবদের কাছ থেকে কিন্তু আজকে আপনারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা পেতে পারবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে মেনে শুনে চলুন। পরোপকালে শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা বিশেষ গর্ববোধ করে উঠতে পারবেন। বিদেশ যাত্রার বিশেষ যোগ দেখা যাচ্ছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তম ভাবে অতিবাহিত হতে চলেছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করে উঠতে পারবেন। উচ্চ পদস্থ
কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে বিশেষ অগ্রগতি করতে চলেছেন। আজ আপনাদের সবচেয়ে শুভ দিক এবং শুভ রং তথা শুভ সংখ্যা মিলিয়ে যদি আপনারা আজকে লটারি, মিউচুয়াল ফান্ড বা ফাটকার দিকে যদি এগিয়ে যেতে পারেন তবে আপনারা কিন্তু লাভ করতে পারবেন। তবে লাভের যে দিক যেহেতু থাকছে, সেক্ষেত্রে লসের দিকটাও কিন্তু আজকে সেদিক থেকে থাকছে। সেক্ষেত্রে আপনারা একটু মার্কেট বুঝে শুনে আজকের দিনে সেই সকল জায়গায় অর্থপাতি খরচাপাতি করবেন, তাতে কিন্তু আপনাদের আজকে মঙ্গল হবে। তো আজকের দিনে বিশেষত মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 37, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হচ্ছে হলুদ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 7:54:33 থেকে সকাল 8:10 তথা 45 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 12:48:43 থেকে দুপুর 1:10 তথা 46 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন এবং কোনো ক্ষেত্র থেকে আপনারা উন্নতি লাভ করে চলতে পারবেন না। সেক্ষেত্রে এই দুঃসময়টিকে অতিক্রম করে পরবর্তী যে কোনো সময় আপনারা কিন্তু দৈনন্দিন শুভ কাজ করতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক এবং আজকের দিনে আপনাদের সকল মনের ইচ্ছা, মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের 11তম রাশি তথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঠিক আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যদি আজকের দিনটি কেমন কাটবে, তাহলে সেক্ষেত্রে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, রক্তচাপের ব্যাপারে আজ আপনাদের একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ আপনারা পারিবারিক নানা রকম অশান্তি, ঝামেলা, বিশেষ করে আপনাদের পাড়া প্রতিবেশীদের অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা থাকলে সেদিক থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে, তাতে কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে। বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনারা দূরত্ব বজায় রেখে চলার বিশেষ করে পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের, এটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে। ব্যয় আজকের দিনে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ বৃদ্ধি পেতে পারে। আপনারা বিশেষ করে বিলাসিতার কারণে আপনার শখ আহ্লাদ মিটাতে গিয়ে কিন্তু এছাড়াও পারিবারিক অন্যান্য সদস্যের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে অর্থ। সেক্ষেত্রে কিন্তু একটু অর্থ সঞ্চয় করে আপনারা চলার চেষ্টা করবেন আজকের দিনে। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনাদের নিজের কারণে, তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোক আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আজকের দিনে। ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ বা উচ্চ পদ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন, বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী, উচ্চ পদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় কিন্তু নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে, বা আপনারা যারা নতুন কোনো প্রেম করছেন সেক্ষেত্রে কিন্তু প্রেমের জন্য বাড়িতে কিন্তু না মেনেও নিতে পারে, সেই কারণে কিন্তু সংসারে নানা রকম অশান্তি বা অশান্তি দুঃসময় কিন্তু দেখা দিবে। চাকরি স্থানে কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে, তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন এবং নিজের অলৌকিক যে প্রতিভা সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন। নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম বৃদ্ধি পেতে চলেছে আপনাদের, বা সুনাম লাভ করতে পারবেন আজকের দিনে। অনেকের ক্ষেত্রে সন্ধ্যার দিকে, বিশেষ করে বিকেল 5টা থেকে কিন্তু অনেকের ক্ষেত্রে চোখে আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন। মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে। আপনাদের বাবা মা কিংবা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম কোনো পুরনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিন্তু কথা কাটাকাটি, মনোমালিন্য, সমস্যা বৃদ্ধি হবে। এছাড়াও বন্ধুগণ, আপনার কোনো কথাবার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনার পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে। তাই একটু সদস্য, বিশেষ করে পরিবারের প্রত্যেকটি সদস্য ব্যক্তিবর্গ, সে ছোট ভাই হতে পারে, বোন হতে পারে, মা বাবা, দাদু দিদা, সকলের সঙ্গে একটু বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং পরিবেশ প্রতিকূল লক্ষ্য রেখে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ এবং সুমধুর হতে চলেছে, বা সুমধুর সময় হতে চলেছে আজকের দিনটা। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে।
আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না। স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের বিশেষ কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার শরীরে কোনো রকম কোনো ক্ষত স্থানে দ্বিতীয়বার কিন্তু আঘাত লাগতে পারে। সেক্ষেত্রে আপনারা একটু সাবধানতা পরোক্ষ করে অবলম্বন করে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আজকের দিনে চলার চেষ্টা করবেন। নিজের খাওয়া দাওয়া প্রতি একটু বিশেষ নিয়ন্ত্রণ আনুন এবং কোনো রকম কোনো নিজেদের বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার থেকে নিজেকে সর্বদা দূরীভূত রাখুন। তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে। নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন। কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের, তাই বাইরের কোনো ব্যক্তিকে আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না। বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে। যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি যে ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে। আপনারা যারা আইনজীবী রয়েছেন বা আইনজীবী মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু দিনটি খুব সুখময়ভাবে কাটতে চলেছে। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু নাচ গানের প্রতি বিশেষ আগ্রহী প্রদান সম্পন্ন যারা মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত অনেকটা গুরুত্বপূর্ণ হবে এবং অত্যন্ত সুলভ হতে চলেছে আজকের দিনে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আজকের দিনে কিন্তু বিশেষ সুনাম অর্জন করে উঠতে পারবেন। বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা লাভ করে উঠতে পারবেন। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কুম্ভ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে বিশেষ করে 16 এবং 19। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে বাদামি। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। এবং আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় বলা হয়ে গিয়ে থাকে তাহলে সকাল 5:35:48 থেকে সকাল 8:35:47 অবধি। আপনাদের ক্ষেত্রে আজকে যদি দুঃসময় বা দুর্মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে আজকের দিনে বিশেষ করে 12:48:46 থেকে বেলা বা দুপুর 3:56 এবং 22 অবধি। তো বন্ধুরা আজকের দিনে এই যে দুঃসময়টিকে অতিক্রম করে যাবেন, এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো জীবনের সাময়িক দৈনন্দিন কাজ কোনো রকম কোনোভাবে কিন্তু মিটাতে যাবেন না। সেক্ষেত্রে আপনারা অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মনোময় ভাবে এবং সুন্দরভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশ্রেষ্ঠ রাশি তথা দ্বাদশতম রাশি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, আপনারা যারা স্বাস্থ্যের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা পদোন্নতি করতে পারছিলেন না বা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টি অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। স্বাস্থ্যের সমস্যা প্রত্যেকটি মিটে যাবে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য বিশেষ অনুতাপ বোধ করবেন। তবে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য কিন্তু আজকের দিনে কিছু কিছু ক্ষেত্রে পুরস্কার প্রাপ্তি করতে পারে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনাম অর্জনও কিন্তু করে উঠতে পারবেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা উপযুক্ত দিন। তাই আপনারা আজকের এই দিনটাকে সময়ে কাজে লাগান এবং কিছু ভালো কিছু করে তোলার চেষ্টা করুন। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনেদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিংবা আপনাদের পাড়া প্রতিবেশী তথা আপনাদের পরিবারের সকল বিশিষ্ট বর্গরা আপনাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে সাহায্য করবে আজকের দিনে। দাম্পত্য সম্পর্কের উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন খুব সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক অথবা জাতক জাতিকা যারা রয়েছেন, বিশেষ করে যারা যদি কোনো ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আবেদন বা কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দসই বা পছন্দ অনুযায়ী কাজে কিন্তু আপনারা অগ্রগতি করে তুলতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছে আপনাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সামান্য ভুলের কারণেও কিন্তু আজকে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলুন। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি
অবহেলিত করেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হাতছাড়া বা হারিয়ে ফেলতে পারেন। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা বিশেষ প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজের নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করে তোলার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করতে পারবেন। বাবা মায়েদের সহযোগিতার কারণে আপনারা বিশেষত প্রত্যেকটি বিষয় থেকে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন, তথা সহযোগিতার কারণে শেয়ার মার্কেটের বড় কোনো বিপদ থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে পারবেন। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি চাপ সৃষ্টি হতে পারে বা ঘটবে, তথা সেক্ষেত্রে অবশ্যই সন্তানদের একটু চোখে চোখে রাখার চেষ্টা করবেন। এবং আজকে কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা শিক্ষক কিংবা শিক্ষিকা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে, এবং কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে বিশেষত কিছু পরিমাণ অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে। পরোপকালে শান্তি লাভ রয়েছে আপনাদের। কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য পরিমাণ অর্থ দান করে আপনারা কিন্তু বিশেষ মানসিক শান্তি অনুভব করতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের সাহায্য অনুযায়ী বা নিজের স্বার্থ অনুযায়ী প্রত্যেককে সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মীর বিশেষ কৃপা এবং আশীর্বাদ আপনাদের উপর আজকে কিন্তু বিরাজমান থাকবে। তাই সেক্ষেত্রে মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্তির জন্য আপনারা আপনাদের যথেষ্ট বিশেষ করে নিজেদের স্বার্থ অনুযায়ী সাহায্য করার প্রত্যেককে চেষ্টা করুন। দেখবেন আপনারা কিন্তু আজকের দিনে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ তথা কৃপা প্রাপ্তি করতে পারবেন, যার কারণে আপনাদের অর্থনৈতিক দিকটা বিপর্যস্ত থাকলেও সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা বিশেষ উন্নতি লাভ করতে পারবেন। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে, কোনো জিনিস বিশেষ করে আপনাদের কোনো পছন্দসই জিনিস আপনাদের চোখের সামনে কিন্তু আজকের দিন নষ্ট হয়ে যেতে পারে। তাই সেদিক থেকেও কিন্তু বিশেষ সতর্ক থাকুন। দেখবেন আপনারা কিন্তু সেই সকল জিনিস থেকে কিন্তু কিছুটা হলেও আগে থেকে অবগত হতে পারবেন এবং সামলে চলতে পারবেন। তথা লক্ষ্য করা যাচ্ছে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা বৃদ্ধি করতে পারবেন মা লক্ষ্মীর বিশেষ কৃপায়, এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে। ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে, পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা বলতে হবে। আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে চলুন। জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না বা বঞ্চিত করতে পারবে না। মৎস্যজীবীদের জন্য আজকে সময়টা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রচুর সাবধান থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন, তথা আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে তথা জল থেকেও কিন্তু সাবধান থাকতে হবে। ধারালো বস্তু থেকে আরো বেশি সাবধান থাকুন, কারণ ধারালো বস্তুর দ্বারা কিন্তু আপনারা কিছু কিছু ক্ষেত্রে আঘাতপ্রাপ্তি ঘটলেও কিন্তু ঘটতে পারে। সেক্ষেত্রে ধারালো কোনো জিনিসপত্র থেকেও কিন্তু একটু সাবধান থাকার চেষ্টা করুন। তথা ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 39, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ। সবচেয়ে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে আজকের দিনে দুপুর 12:48 থেকে দুপুর 1:30 তথা 2 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুর্মুহূর্ত বা অশুভ সময়টি হচ্ছে সকাল 9:48 থেকে সকাল 10:45 তথা 56 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তকে উপেক্ষা করে কোন রকম কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত ঘটবে। সেক্ষেত্রে আপনারা এই দুঃসময়টিকে অতিক্রম করে গিয়ে পরবর্তী যে কোনো সময় কিন্তু আপনারা যে কোনো দৈনন্দিন কাজ করে তুলতে সক্ষম হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো হবে তথা মনোনীত ভাবে কাটুক। ওম নমঃ শিবায়।